এই পর্বে আমরা মুদ্রাস্ফীতির হার এই টপিক নিয়ে আলোচনা করব। অর্থাৎ দেখো, এই মুদ্রাস্ফীতির হার নির্ণয় করার জন্য কি করতে হবে, এক নং টপিকটা এখানে তো দেয়া আছে। এক দেশে 2022 সালে ভুট্টার মূল্য ছিল 60, যা 2022 সালে বেড়ে 200 হয়েছে। ছিল 160, হয়েছে কত 200। এখন দাম স্তর ছিল যা আগে ছিল, অর্থাৎ কি ভিত্তি বছরে ছিল, আমরা জানি সূত্র কি পিএন মাইনাস পিও বাই পিও গুণন কত 1000। ভিত্তি বছরে হলো 160, অর্থাৎ পিও ওল্ড আগের বছরে। খেয়াল করো, এখানে কিন্তু তোমাকে ভিত্তি বছর বা 40 বছর দেওয়া থাকবে না, লেখা থাকবে তো 2020 সাল এবং 22 সাল। আগের সালটা হলো তোমার ভিত্তি বছর এবং পরের সালটা হলো কি তোমার চলতি বছর। এখন ভিত্তি বছর দেওয়া ছিল 160, আর চলতি বছর হয়েছে কত পিএম, নতুন বছর হয়েছে 200। হলে বলছি কি আমাকে যে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো। এখন মুদ্রাস্ফীতির হার হার আমরা জানি শুধু জানি মুদ্রাস্ফীতির হার কিন্তু নতুন বছর ভাগ আগের বছর ভিত্তি বছর ভাগ ভিত্তি বছর গুণন 100। হার বললে 100 দ্বারা তোমাকে ভাগ করতে হবে, সরি গুণ করতে হবে। এখন ধরো পিএম এর মান কত 200 মাইনাস পিও এর মান 160 ভাগ 160 গুণন কত 100। এখন দেখো 200 থেকে 60 করে 60 করে গুণ করলে, আগে বিয়োগ করবে, বিয়োগ করে উপরটা গুণ করবে, গুণ করে ভাগ করলে তোমার বের হবে 25%, বা ধরো 40%। 40 ভাগ 160 গুণন 100, 4 একে 4, 1 2 3 0 ভাগ 160, ইকুয়াল টু হবে তোমার 25%। এটাই হলো আমাদের মুদ্রাস্ফীতির হার নির্ণয়। আর এই অঙ্কটি অনেক বোর্ডে আসছে বা